বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাত্মা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাবতু শ্রী শ্রী বদ্দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন শ্রদ্ধেয় গুরুজন, দাদা মায়েদের, গুরু ভাতা ভগনীদের, বন্ধু বান্ধবদের সকলকে জানাই আমার আনন্দিত জয় গুরু, যথাযোগ্য স্থানে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা। আমি এখানে বিভিন্ন আলোচনা পত্রিকা পড়ে নিজে উপকৃত হয়েছি, সেটাই আপনাদের বলার চেষ্টা করি। আজ কোভিডের জন্য নেটের মাধ্যমে অনেক গুরু ভাতা, ইষ্ট সান্নিধ্যে থাকা বা ঠাকুরের সঙ্গ লাভ করা, সেই জ্যোতিদের আলোচনা শুনে খুবই অনুপ্রাণিত হয়েছি, তাই সেটাই বলার চেষ্টা করছি। এখানে শ্রদ্ধেয় অমূল্যদা এক আলোচনা ঠাকুরের ভাবাদেশ করেছিলেন, কিভাবে কেন বা দীক্ষা নিতে হয় সেগুলোও বলেছিলেন, সেটাই আমি বলছি এখানে। তো এখানে যিনি দীক্ষা নেন এবং জীবনের একান্ত সেই মানে অনেক সুকর্মের ফলে সেই উনি সেই ঠাকুরের দীক্ষা পেয়ে থাকেন। অনেক জায়গায় এরকম দেখা যায় যে দীক্ষার জন্য বসে থাকে ঋত্বিক দানাই। তো এই আমারও এই অনেক জন্মের স্বীকৃতি ফলে এই দীক্ষা পেয়েছি, এবং যাই আমি পড়ছি বা জানছি সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে দেখি আমরা সদ্গুরুকে অনুসরণ করে তার অনুশাসন বিধি বিধান পালন করে যে তারা একান্ত ইষ্টেরই হয়ে ওঠে। ইষ্টময় দেখে সবকিছু তাদের চোখে সবকিছু ইষ্টময় হয়ে পড়ে। তখন তার চলন চরিত্র, আচরণ, কথাবার্তা ঐশ্বরীয় ভাব ফুটে ওঠে। তাকে ভালোবেসে সবাইকে ভালোবাসার শিক্ষাও লাভ করে। তখন তার চক্ষু নির্মল হয়, আর জগৎটা তার কাছে নির্মল হয়ে ভেসে ওঠে। তখন সবাই আপন হয়ে ওঠে ওনার কাছে। তো তখন তার কাছে বিভেদের প্রাচীরও থাকে না। প্রীতি প্রেমের পূর্ণ পরশে পর নয় আর কেউ, সবাই আপনার একান্ত জনই ওঠে। যুগে যুগে এই শিক্ষা দেওয়ার জন্য পরম পুরুষগণ পুরুষোত্তম রূপে, অবতারী রূপে ধরণীর বুকেও নেমে এসেছেন। পুরুষোত্তম আমরা রামচন্দ্র লোক শিক্ষার্থে পিতার জন্য, সত্যের জন্য রাজ্য রাজসিংহাসন তুচ্ছ করে বনবাসী হয়েছেন, এবং প্রজা অনুরঞ্জনের জন্য সীতা দেবীকেও বিসর্জন দিয়েছিলেন, এবং সেই জন্য ধর্ম রাজ্য স্থাপন করেছেন। এবং ভাতৃভক্ত আমরা দেখি লক্ষণ ভরতকে জ্যেষ্ঠ ভাতার স্বার্থের জন্য নিজ নিজ স্বার্থ ত্যাগ করেও কষ্টবরণ করেছিলেন। এবং সতী সাধ্বী সীতা দেবীকেও দেখি স্বামীর অনুগামিনী হয়ে স্বামীকে দেবতা জ্ঞানে ভক্তি করে নানান দুঃখ লাঞ্ছনা সহ্য করে নারী জাতির আদর্শকে তুলে ধরেছিলেন। এখানে আবার দেখি ভক্ত হনুমান ও প্রভু রামচন্দ্রের তথা তার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় জীবনকে উৎসর্গ করে ইষ্ট পিতার্থে নানান কষ্ট যন্ত্রণা সহ্য করে বহু অসাধ্য সাধন করে গুরুভক্তির পরম পরাকাষ্ঠাও দেখিয়েছেন। আবার পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ন্যায় সত্য ধর্ম শান্তি স্থাপনের জন্য ধর্মযুদ্ধ করেছেন। তো এইভাবে আমরা আগে সব পুরানো মানে গল্পকথাতে আমরা পেয়ে থাকি। লোকশিক্ষার যুগ যুগ ধরে মানুষের প্রেরণা জাগার জন্য, আদর্শবোধে কর্তব্য নিষ্ঠা দেওয়ার জন্য ওনারা যুগে যুগে এসেছেন। তো পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সীমাহীন প্রেমের আকর্ষণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষও ছুটে এসেছেন। তারা বিমুগ্ধ অন্তরে ভালোবেসে গ্রহণ করেছেন তাকে, সেই প্রিয় পরমকে। তার দেওয়া সৎনামে অভিষিক্ত হয়ে তারা কোটি কোটিতে উদ্ভিন্ন হয়ে উঠছেন। তাকে গভীর অনুরাগে অনুসরণ করেও ধন্য হয়েছেন, কৃতার্থ হয়েছেন জীবনে, যশে, গৌরবে। তারা এক একজন হয়ে উঠেছেন খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, খাঁটি মানুষ। জীবনে সেই এক অভাবিত পরিবর্তনে এক আশ্চর্য রূপান্তর। তিনি এবার শুধু সাধুদিগের পরিত্রাণের জন্য আসেন নাই, তিনি এসেছেন পাপী তাপী সবাইকে পরিত্রাণের জন্য। চোর, ডাকাত, খুনি, মদ্যপ, লম্পট, দুষ্কৃতকারী কাউকে বাদ দেননি তিনি। তাই তিনি বলেছেন যে এবার বিনাশ নয়, হানাহানি নয়, মৃত্যু নয়, এবার উদ্ধার, অর্থাৎ উদ্ধৃত করা সবাইকে। সবার হৃদয়ে পরিবর্তন ঘটানো, ভালোবাসায়, প্রেমে, মনুষ্যত্বের মহিমায়, গৌরবে প্রতিটি মানুষকে উদ্দীপ্ত করে তোলাই তার লক্ষ্য। তো এই দেখি এবার যুদ্ধ, মৃত্যু, অকাল মৃত্যু, সকল মৃত্যুরই এবার যুদ্ধটা হবে মৃত্যু, অকাল, অপমৃত্যু
এবং সকল মৃত্যুর বিরুদ্ধে সবাইকে নিয়ে বাঁচতে হবে, সবাইকে বাঁচাতে হবে। এই যুদ্ধ মানুষের চেতনার চৈতন্য জাগানোর জন্য, হৃদয়ে প্রেম, প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা, কর্তব্যবোধ, মনুষ্যত্বের যে মহৎ গুণগুলো ক্রমশ হারিয়ে গেছে হৃদয় থেকে, সেইগুলিরই নবজাগরণ ঘটনার জন্য এই যুদ্ধ ধর্মযুদ্ধ, যা মানুষের জীবনের বৃদ্ধি তথা বাঁচা বাড়াকে উদ্ধৃত করে তুলবে। এই যুদ্ধ মৃত্যুর বিরুদ্ধে, রোগ শোকের বিরুদ্ধে, বিচ্ছিন্নতার বিরুদ্ধে, অজ্ঞানতার বিরুদ্ধে, দারিদ্র্যের বিরুদ্ধে। তো আমরা এখানে ঠাকুর পরম ব্রহ্মময় যে শ্রী ঠাকুর হিমায়তপুরে আশ্রমে এমনকি চোর ডাকাত বদমাস লম্পট মদ্যপ এমনকি বিভিন্ন দুষ্কৃতের সাথেও সবাইকে নিয়ে গ্রামে গ্রামে তিনি কীর্তনের দলও গড়ে তুলেছিলেন। কীর্তনের পরম ভাবরসে সবাইকে মজিয়েছেন, মাতিয়েছেন। তিনি সবার সঙ্গে গভীরভাবে মিশেছেন, আপন করে ভালোবেসেছেন, তাদের দুঃখ বেদনার কথা শুনেছেন একান্ত দরদির মতন। চোরের সাথেও দুর্লভ সঙ্গ করে রাত জেগে তিনি অন্ধকার রাতেও হেঁটেছেন, নানান কষ্ট সহ্য করেছেন নির্বিধাদে। অদ্ভুতভাবে সুকৌশলে তার বিবেক জাগ্রত করে আপন ঘরে পরম সম্পদ যাতে চুরি না যায় সেটাও জানিয়ে চর্য অপরাধ থেকে তাকে চিরতরে মুক্তি করেছিলেন। তো এখানে আমি আলোচনা করেছিলাম এক ছোট্ট বালকের ঠাকুরের প্রতি অনুরাগের কথা। এখানে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা সেই ঘটনাটা বলছিলেন যে আমরা আমাদের মাথার উপরে ঠাকুর আছে, সেই জন্য আমাদের কোনো আতঙ্ক নেই। কেননা এখানে দেখি সেই গল্পটি হলো একজন শিক্ষক ছাত্রের সাথে গল্প করছেন, যেটা আমি আগে একবার বলেছিলাম, আবারও বলছি যে শিক্ষক ছাত্র বলছে আমি কয়দিন স্কুলে আসবো না, আমি দেওঘরে যাব। তো বলছে দেওঘরে কি আছে? বলছে কি দেওঘরে স্বয়ং নারায়ণ আছেন, ভগবান আছেন, গুরুদেব আছেন, উনি আমাদের গুরুদেব। আমাদের বাড়ি সবাই দীক্ষা নিয়েছেন, তো আমরা তাই সেই গুরুদেবকে দেখা করতে যাব এবং সেই আশ্রম সব কিছু দেখবো আমরা। তো বলছেন যে আমরা তার দর্শন করি এবং তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। তো শিক্ষক মহাশয় চেয়ারে বসে আছেন, পা নাচাতে নাচাতে কথা বললেন ভগবান সম্বন্ধে বলো, আর কি জানো ঠাকুর সম্বন্ধে? তো ছেলেটি বলতে পারি, কিন্তু এখন আমি বলবো না। কারণ শিক্ষক মহাশয় বললেন কেন বলবে না? আপনি বসে পা নাচাচ্ছেন, আপনাকে কি বলবো? ভগবানের কথা শোনার জন্য অনুরাগের দরকার লাগে। তো ছেলেটির এই কথা শুনে শিক্ষক মহাশয়ের নিজের সম্বিতটা ফিরে পেলেন। তো এইভাবে ঠাকুরের দীক্ষা নিয়ে ছোট ছোট ছেলেরাও বাচ্চারাও বুঝতে পারে ঠাকুরের সেই মহিমা এবং এবং যে শিক্ষক যে এইভাবে পায়ের ইসে করছে সেটাও বুঝতে পেরে সে জানিয়ে দিল। তো জয়গুরু, সবাই ভালো থাকুন, সুস্থ স্বাস্থ্য আনন্দে। ঠাকুরের চরণে আমি এই নিবেদন করি আপনাদের শরীর ভালো থাকুক। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।